তক্ষক হল এক ধরনের বন্য টিকটিকি জাতীয় প্রাণী যা অনেক দেশে ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহৃত হয়ে থাকে। চীনে এটি বহু শতাব্দী ধরে চিকিৎসায় ব্যবহৃত হয় এবং বাংলাদেশে সান্ডার তেল নামেও এর ব্যবহার দেখা যায়। কখনো কখনো একটি তক্ষকের মূল্য কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এই ভিডিওতে আমরা জানব কেন তক্ষক এত দামি এবং এর ব্যবহার কেমন হয়ে থাকে। ইতিহাসের লেন্স চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৬০০ প্রজাতির তক্ষক রয়েছে। ইংরেজিতে এটি টোকেই গেকো নামে পরিচিত। বিভিন্ন অঞ্চলে একে রক্তচোষা, আঞ্জিলা বা সান্ডা নামেও ডাকা হয়। সাধারণত তক্ষকের দৈর্ঘ্য প্রায় ৩০ সেন্টিমিটার এবং ওজন প্রায় ৪০০ গ্রাম পর্যন্ত হতে পারে। তাদের রং ধূসর, লাল ছোপ বা দাগযুক্ত থাকে এবং পরিবেশ অনুযায়ী রং সামান্য পরিবর্তিত হতে পারে। পুরুষ তক্ষকের রং স্ত্রীদের তুলনায় বেশি উজ্জ্বল হয়। বাজারে বিশেষভাবে দুই ধরনের তক্ষকের চাহিদা বেশি, মুরগি পা তক্ষক এবং হাঁস পা তক্ষক। তাদের পা মুরগি বা হাঁসের মতো হওয়ায় এই নামকরণ। তক্ষক মূলত নিশাচর প্রাণী। এরা গাছের গর্তে থাকে এবং পোকামাকড়, ছোট পাখি, টিকটিকি ও পাখির ডিম খেয়ে বাঁচে। যদিও অনেকেই মনে করেন এটি বিষাক্ত, কিন্তু বাস্তবে এমন নয়। তবে মানুষকে কামড় দিলে ব্যথা বা ত্বকে জ্বালার অনুভূতি হতে পারে। ওজন ও আকার অনুযায়ী তক্ষকের দাম বিভিন্ন। চোরা কারবারির তথ্য অনুযায়ী প্রায় ৩০০ গ্রাম ওজনের তক্ষকের দাম ২ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি হতে পারে। বাংলাদেশে এটি প্রায় ২০ কোটি টাকা। বড় বা হাসা পাওয়া তক্ষকের দাম আরও বেশি হতে পারে। চীনে তক্ষককে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। তারা বিশ্বাস করে এটি ড্রাগনের বংশধর। ঐতিহ্যবাহী ঔষধে তক্ষক ব্যবহৃত হয় এবং কিছু দেশে মনে করা হয় এটি ভবিষ্যৎও বলে দিতে পারে। যদিও চীনা ঔষধে তক্ষকের রক্ত বা জীব ব্যবহার করা হয় বিভিন্ন রোগের চিকিৎসায়, যেমন এইডস, ক্যান্সার, টিউমার, বৈজ্ঞানিকভাবে এটার কোনো প্রমাণ নেই। বাংলাদেশে সান্ডার তেল নামক তেল বিক্রি হয়, যা পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বলে দাবি করা হয়। বাস্তবে এতে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আন্তর্জাতিকভাবে তক্ষকের বাণিজ্য সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশেও তক্ষক সংরক্ষণ ও বেচাকেনা আইন বিরোধী। যেহেতু এটি বিপন্ন প্রজাতি, ধরা হলে দ্রুত প্রকৃতিতে মুক্তি দেওয়া উচিত। বাংলাদেশে কিছু মানুষ বর্ষার সময় বান্দরবন সহ পার্বত্য অঞ্চলে তক্ষক ধরার চেষ্টা করে। বেশিরভাগই এতে লাভবান হয় না। অনেকেই সম্পদ খরচ করে তক্ষক খুঁজতে যায়। চোরা কারবারির কারণে প্রায়শই প্রতারণার শিকার হতে হয়। সুতরাং এই ধরনের বিপজ্জনক প্রাণীর পেছনে না ছুটে অন্য কোনো নিরাপদ ও ফলপ্রসূ কাজে সময় দেওয়া উচিত। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। ইতিহাসের লেন্স চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখতে থাকুন।